আজকের চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটা নতুন রেসিপি বানিয়ে নিলাম। কথা দিলাম একদমই কিন্তু ঠকবেন না বাড়িতে যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন। চিংড়ি মাছগুলো নিয়েছি একটু বড় সাইজের, দিয়ে দিলাম তার মধ্যে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো আর সয়া সস। খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। কড়াইতে দেখুন দিয়ে দিয়েছি সাদা তেল। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা লাল করে ভাজা করে নেব। খুব বেশি কিন্তু কড়া করে একদমই ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এখানে দেখুন হালকা করে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় টুকরো করে, ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজের থেকে একটু ছোট টুকরো করে, কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি রসুন কুচি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ পাতার নিচের দিকে যে পেঁয়াজগুলো থাকে সেইটাকেও কুচি করে নিয়ে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে বড় করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়েও 1 মিনিট একটু ভেজে নেব। একদমই কিন্তু লাল করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়েও হালকা ভেজে নেব যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাচ্ছে। দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সস। এটাকেও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর মাখা মাখা হয়ে যেতে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো আর সাদা তিল। সাদা তিলটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিট। ব্যাস একদম তৈরি। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম পেঁয়াজ পাতা আর রসুন পাতা। একটুখানি নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে নিচ্ছি আজকে চিংড়ি মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।